আজকে তোমাদের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে হিন্দু পেট্রিয়ট পত্রিকা। এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ একটি টপিক, পরীক্ষায় তোমাদের আসতেই পারে। আমি যা বলছি সেটা তোমরা মন দিয়ে শুনবে এবং পাশে যে নোট রয়েছে তোমরা আমার কথাটি বারবার শোনার পরে তোমরা এই নোটটা থেকে তোমরা নোটটা করে নেবে। এবার এখান থেকে আমি শেষে কি কি ছোট প্রশ্ন হতে পারে, 1 নম্বরের প্রশ্ন হতে পারে, সেটাও আমি বলে দেবো। কিন্তু ওভারঅল যদি বড় প্রশ্ন আসে তাও তোমরা লিখতে পারবে এই নোট থেকে। 1 নম্বরের প্রশ্ন হলেও লিখতে পারবে, 2 নম্বরের প্রশ্ন হলেও তোমরা লিখতে পারবে। আমি ঠিক সেইভাবেই তোমাদের এই নোটটা আমি তৈরি করেছি। দেখো, হিন্দু পেট্রিয়ট পত্রিকা, প্রথম কথা হচ্ছে আমাদের প্রথমেই জেনে নেওয়া দরকার যে এটি একটি সাপ্তাহিক পত্রিকা, অর্থাৎ সপ্তাহে একদিন এটা প্রকাশিত হতো এবং ইংরেজি ভাষায় কিন্তু এটাই প্রকাশিত হতো। তাহলে পরীক্ষায় কিন্তু 1 নম্বরের প্রশ্ন তোমাদের দিতে পারে কোন ভাষায় এই পত্রিকাটি প্রকাশিত হতো, সেই পত্রিকাটি সাপ্তাহিক কিনা, নানাবিধ প্রশ্ন হতে পারে। তাহলে মূল কথা হচ্ছে এটি একটি সাপ্তাহিক পত্রিকা এবং এই পত্রিকাটি ইংরেজি ভাষায় প্রকাশিত হতো। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন 1851, এই যে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এর যে মুখপত্র, এই মুখপত্র ছিল হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা। প্রকাশিত হয়েছিল পত্রিকাটি 1853 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসের 6 তারিখ। পত্রিকাটির প্রথম মালিকানা ছিল মধুসূদন রায়ের, সম্পাদনা করেছিলেন গিরিশচন্দ্র ঘোষ। 1855 সালে জুন মাসে এই হিন্দু পেট্রিয়ট পত্রিকার মালিকানা হস্তান্তর হয়। হরিশ্চন্দ্রের দাদা হারানচন্দ্র মুখার্জি এর নূতন মালিক হন। তখন থেকে 1861 খ্রিস্টাব্দ পর্যন্ত পত্রিকাটির সম্পাদনা করেছিলেন হরিশচন্দ্র মুখার্জি। হরিশচন্দ্র মুখার্জির মৃত্যুর পর কালীপ্রসন্ন সিংহ এই পত্রিকাটির স্বত্ব অর্থাৎ মালিকানা কিনে নেন। 1892 সাল থেকে পত্রিকাটি দৈনিক পত্রিকায় পরিণত হয়। তাহলে এখানে আমরা কি জানলাম? এখানে আমরা জানলাম যে পত্রিকাটি প্রথম কে মালিকানা ছিল, পরবর্তী মালিকানা কার হাতে হস্তান্তরিত হলো, কোন ভাষায় প্রকাশিত হতো, কবে থেকে এটি সাপ্তাহিক থেকে দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়, এটা আমরা এখান থেকে জানলাম। পরবর্তীতে সম্পাদনা করেন যথাক্রমে শম্ভুচন্দ্র মুখার্জি, কৃষ্ণপদ পাল মহাশয়। তাহলে এটা গেল পত্রিকার সম্বন্ধে প্রাথমিক তথ্য। এরপরে এই পত্রিকাটি আমাদের কি কি অবদান রেখেছে সেই সম্পর্কে আমরা দুটো একটি কথা বলবো। প্রথমত, শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর চেতনাবোধ ও স্বদেশপ্রীতির যে ভিত বা প্ল্যাটফর্ম ছিল এই পত্রিকাটি। মানে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে যে চৈতন্য বা চেতনাবোধ এবং দেশের প্রতি যে ভালোবাসা বা জাতীয়তা বোধ, সেটা তৈরি করবার যে প্রাথমিক প্ল্যাটফর্ম সেটা কিন্তু ছিল, বা মাধ্যম বলতে পারো, সেটা কিন্তু ছিল এই পত্রিকাটির অবদান।
সাঁওতালদের অর্থাৎ 1855 সালে সাঁওতালদের উপরে যে নানাবিধ অত্যাচার, নানা জুলুম, সেই সমস্ত কথাগুলো এই পত্রিকাতে তুলে ধরা হয়েছিল। নীল চাষিদের উপরে যে অত্যাচার, নীল বিদ্রোহ 1859 থেকে 1860 এই পিরিয়ডে নীল চাষিদের উপরে যে ধরনের ব্রিটিশরা অত্যাচার করেছিল তার বিস্তারিত বিবরণ এই পত্রিকায় ছাপা হতো। প্রগতিশীল ও নানা সামাজিক আন্দোলনকে এই পত্রিকা সমর্থন করেছিল। স্ত্রী শিক্ষা, বিধবা বিবাহকে সমর্থন করেছিল। কৌলিন্য প্রথার বিরুদ্ধে এই পত্রিকার কঠোর সমালোচনা করেছিল। হিন্দু সমাজে বিধবা বিবাহ বিচ্ছিন্ন আইন অর্থাৎ ডিভোর্স, এইটা প্রয়োগের বিরোধিতা করা হয়েছিল। সরকারের বৈষম্যমূলক যে নীতি ছিল তারও তীব্র সমালোচনা এই হিন্দু পেট্রিয়ট পত্রিকায় করা হয়েছিল। তাই দেখো, পত্রিকার সম্পাদনা, সম্পাদক, মালিকানা হস্তান্তর, দৈনিক থেকে সাপ্তাহিক থেকে দৈনিক, এই তথ্যগুলোর পাশাপাশি আমরা এই পত্রিকাটা সেই সময় সমাজে কি অবদান রেখেছিল, কেন তাকে আমরা মনে রাখবো, সেই কথা কিন্তু আমি খুব সংক্ষেপে পয়েন্ট আকারে তোমাদের এখানে আমি দিয়ে রাখলাম। বারবার করে যদি পড়ো বা আমার কথাগুলো যদি শোনো বা ভিডিওটি দেখো, আশা করি তোমাদের মাধ্যমিক পরীক্ষায় উত্তর করতে খুব সাহায্য করবে। হরিশচন্দ্র মুখার্জি মহাশয় মনে করতেন ব্রিটিশ শাসন থেকে ভারতীয়দের অনেক কিছু শেখার আছে। তাই এই মানসিকতার জন্য লর্ড ক্যানিং ও ব্রিটিশ পার্লামেন্টের সদস্য লর্ড গ্রেনভিল তাকে পছন্দ করতেন। বলিষ্ঠ সাংবাদিকতা, জনমত গঠনে এবং ব্রিটিশ সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্য বাংলার গভর্নর রিচার্ড টেম্পল তাকে মহারানীর বিরোধী পক্ষ বলে মনে করতেন। তাহলে আজকের আলোচনা এটুকুই থাকলো। পরের ক্লাসে কি আলোচনা করব তোমরা সেটা একটু খেয়াল রাখো। আমি কিছু দিচ্ছি।